সার্চ দিয়া বাইরে আপনার কোরআনটা আছে, বাংলা তাফসীর আছে, উর্দু তাফসীর আছে, ইংলিশ তাফসীর আছে। যে ভাষায় আপনি পড়া জানো ওই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামের তাফসীরে লেখা আছে। সুবহানাল্লাহ। ওই কোরআনটা তোমার মোবাইলের মধ্যে লোড দিয়া ওই কোরআনটা চাইয়া তুমি কোরআনের মধ্যে ঢুকিয়া কোরআন বুঝিয়া কোরআনের উপরে চললে ওলা তুমি বনি যাও। দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। এখন তো কিছু মানুষ আছে আপনার ইতা কিতাব চাইয়া এখন আপনার ওয়াজ করা শুরু করে দেয়, আসেনি না নাই? হ্যাঁ, এদিন এক জায়গা গিয়া পাইছি বেটা ওয়াল্লাহ শরীফ পড়িয়া তরজমা করে কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। এখন আমার একটা উদাহরণ দেও চাই, আপনি ও মেইন রোডে যে গাড়ি চালাইয়া যাইতরা, রাস্তার পুলিশে আপনার আটকাইছে, আপনার যদি লাইসেন্স থাকে না গাড়ি চালাইবা, আপনি পালা ড্রাইভিং জানেন, পুলিশে যদি আটকায় দম লাগাইবেন না আপনার ছাড়িয়ে দিব? ঠিক আটকাইবেন না? আটকাইতো না, কারণ কিটা লাইসেন্স নাই। ও হিসাবে মুসলমান ওয়াজ করতে হইলে লাইসেন্স লাগবো। লাইসেন্স কিটা বলে 16 বছর 17 বছর মাদ্রাসাতে পড়ার পরে একটা সনদ দেওয়া হয়, একটা সার্টিফিকেট দেওয়া হয়। বলে ওই সার্টিফিকেট লইয়া গিয়া তুমি আপনার মানুষরে বোঝাও। এখন তুমি তোমার আলিম নাই, তোমার উস্তাদ নাই, তোমার খাও নাই, বাংলা কিতাব পড়েছো, পড়িয়া আপনার আইয়া হলো আপনার বড় বড় বয়ান দেয়, তুমি গুমরা বনবাই, লগে যারারে বয়ান করবা তারারে গুমরা বানাইবা। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন কোন আমার বুজুর্গ লাইসেন্স দরকার আছে, যে কোনো জিনিসের সার্টিফিকেটের দরকার আছে রে ভাই, বুঝা গেছে নি মা? সার্টিফিকেট লাগবো। এখন বয়ান করবার লাগি কিতাব না, কিতাব লাগি কিতাব নিজে সুধরিবার লাগি, কিতাব লাগি নিজে সুধরিবার লাগি। এর কারণে এই মোবাইলের ভিতরে সাহাবায়ে কেরামগুলোর জীবনী লোড দাও, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী লোড দাও, দিয়া দিয়া সাহাবায়ে কেরামগুলোর জীবনী চাইয়া তোমার জীবনটা সাহাবায়ে কেরামগুলোর জীবনটা বানানি শুরু করে দাও। আমার নবীজি ফরমায় সাহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো এরা আসমানের তারকার মতো, একজন সাহাবার অনুসরণ করলে ওরা যদি কোনো মানুষ বনে যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলাইব। সুবহানাল্লাহ। আরে তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে সাউলিয়ায়ে কেরামগুলোর জীবনী চাও, তার জীবনের মধ্যে তারা কি মন্তকি পর্যন্ত চলাফেরা করেছে, ওই আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী চাইয়া তোমার জীবনটা ওইভাবে বানাইলাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার ওলি আল্লাহ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এর কারণে মোবাইলের ভিতরে ঢুকিয়া আউরি জাউরি জিনিসটা না করিয়া পয়সা গুলামি ছাড়াইয়া ঠিক আছে জাহান্নামের মালিক না বনিয়া জান্নাতের মালিক কিভাবে বনা যায় এই চিন্তা ফিকির হারাইয়া আপনার পুরাণ আপনার কিতাবগুলো লোড দিব সবাই ইনশাআল্লাহ। কারণ হইল আমার আল্লাহ কইছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের দিলাম, দিয়া তোমাদের স্বাধীনতা দিয়া দিলাম। এখন তোমাদের দুইটা রাস্তা দিয়া দিলাম, তুমি তাদের মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, জিনা করো, ব্যভিচার করো, যে কোনো কিছু করো, তোমাদের লাই কোনো বাধা নাই। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, তুমি তাদের দুনিয়ার জমিন আল্লাহ নবীজির তরিকা লইয়া চলো, তোমাদের লাই কোনো বাধা নাই। তবে তোমাদের লাগি পরিণতি হইল একটা, তোমাদের লাগি রাশি জাহান্নাম, আর একটা রাশি তোমাদের লাগি জাহান্নাম। বুঝা গেছে নি মা? বাপে যদি ফুয়ারে কয় বলে বাবা রে বাজারও দাঁড়ায় টাইনর পথে যাইও বামর পথে যাইও না, বিপদ পড়বারে। এখন ফুয়া যদি বাবুর পথে গিয়া বিপদ পড়ে, এখন কও সাইড বাপর কোনো দোষ আছে? ঠিক, বাপর কোনো দোষ নাই। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়া দিয়েছেন, একটা বামর রাস্তা, একটা ডাইনর রাস্তা। বামর রাস্তায় গেলে বিপদ, ডাইনর রাস্তায় গেলে জান্নাত। এখন যদি আপনার বামর রাস্তায় গিয়া জাহান্নামে যাও, আল্লাহর কোনো দোষ নাই। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এইগুলা লোড দিয়ে আপনার জীবনটা অতিবাহিত করে নেওয়ালা, দুনিয়ার জমিনে এইভাবে চললে আমরা বলি ইনশাআল্লাহ।